সন্তান চাইবো কার কাছে? কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? সব কিছু কোন দরবারে, কোন বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, আউল বাউলের কাছে যদি সন্তান চান, কোন রকমের ভান ধরেন, কোন রকমের উসিলা ধরেন, ঈমান থেকে খারেজ। কোন থেকে খারেজ? আমরা বলতে চাই, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে আছে, যারা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের সাথে আছে, আমরা কি কাদের সাথে? আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বলেন মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। এর বিপরীতে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি আমার আপনার যদি রূহ না থাকে, তাহলে কালকে এখানে বসার মতো ক্ষমতা আমার নাই। আমি ব্যক্তি কি হয়ে যাব? লাশ হয়ে যাব। কি হয়ে যাব? তো মানুষের বেঁচে থাকার জন্য, মানুষ হিসাবে দাম পাওয়ার জন্য সবচেয়ে মূল্যবান হলো তার রূহ, তার আত্মা। এটা যদি না থাকে ওই মানুষের কোনো মূল্য নেই। আছে? যে যত দামি হোক, যত মহব্বতের মানুষ হোক, মৃত্যুর সাথে সাথে কবরটা কোথায় হবে সকলেই চিন্তা করে, ঠিক না? কবর দেওয়ার জন্য সকলে ব্যস্ত হয়ে যায়। ওই মানুষের আর কোনো প্রয়োজন নাই, খাট থেকে নিচে নামিয়ে দেয়, ঠিক না? তো মানুষের এত দাম তার রূহের মাধ্যমে। তো একজন ঈমানদারের, একজন মুসলমানের সবচেয়ে দাম কোন বস্তুতে? ঈমানের দাম। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান যদি না থাকে ওই মানুষের কোনো দাম থাকবে না। থাকবে? ওই মানুষের কোনো মূল্য নাই। এইজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তির ঈমান থাকবে না ওই ব্যক্তির আমলগুলো গ্রহণযোগ্য হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হবে। এই যে ঈমান আমাদের এত দামি, এই দামি ঈমানটা কিসের কারণে বৃদ্ধি হয়, কিসের কারণে কমে, কিসের কারণে ভঙ্গ হয়ে যায়, এই তিনটা বিষয় আমরা আলোচনা করব। কয়টা বিষয়? কোন কোন কাজ করলে ঈমানটা বৃদ্ধি পায়, কোন কাজ করলে ঈমান কমে, কোন কাজ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়, বেঈমান হয়। নামাজ ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ কে কে জানি? হাত তুলতে দেখি। কেউ জানি? নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। ঈমান কি করলে বৃদ্ধি পায় এটাও আমরা জানি না, ঈমান কি করলে কমে যায় এটাও আমরা জানি না। কাল কিয়ামতের ময়দানে মানুষ তো বড় চালাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যা বলার চেষ্টা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চালাকিকে ধরার জন্য কোরআনুল কারীমের আয়াতগুলো আগে নাজিল করে দিয়েছে। কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাকে পর্যাপ্ত পরিমাণ হায়াত দেই নাই? পর্যাপ্ত পরিমাণ কি বয়স দেই নাই? তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারী আসে নাই? তোমাদের কাছে কি কোরআন আসে নাই? তোমাদের কাছে কি রাসূল আসে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম বয়ানের মাধ্যমে বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য জায়গায় বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তুমি দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো কিছুই ছিল। আমি আজ থেকে আমার বয়স যদি 30 হয়, 40 বছর আগে আমার নামে কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না। ছিল? আর যদি আমি 60 বছর বাঁচি, 30 বছর পরে আমার নামে আর কোনো ব্যক্তি দুনিয়াতে থাকবে? থাকবে? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানেন। তো আমার যে আলোচনাটা, 1 নাম্বার আলোচনা হলো ঈমান কোন কোন কারণে বৃদ্ধি পায়, সংক্ষেপে আলোচনা করব। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সমস্ত কিছুর সমষ্টিগতভাবে 1 নাম্বার কারণ হলো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যদি চিন্তা করে,
ওই মানুষের ঈমান দিন দিন বৃদ্ধি পেতে থাকে। যদি ঈমান নিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে কিভাবে রাতের মধ্যে নিয়ে যান, রাতকে কিভাবে দিনের মধ্যে নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে ধীরে ধীরে আবার মৃত্যু দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আমি উটগুলোকে কিভাবে সৃষ্টি করেছি, কত বড় জন্তুদের সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে আমি এগুলো তোমাদের বশের মধ্যে করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের চন্দ্র সূর্য সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে যখন তুমি চিন্তা করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তোমার ঈমানগুলো দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। যদি ঈমান নিয়ে আপনি চিন্তা করেন, ঈমান বৃদ্ধি পাবে, আর বেঈমান হয়ে যদি চিন্তা করেন, ঈমান দিন দিন নষ্ট হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে মানুষের কাজের জন্য রেখে দিয়েছেন, রাতকে বিছানার জন্য বানিয়ে দিয়েছেন, আর রাতকে আরামের জন্য বানিয়ে দিয়েছেন। আপনি যখন ঈমান নিয়ে বিজ্ঞান সম্পর্কে চিন্তা করবেন, আপনি যখন ঈমান নিয়ে অ্যানাটমি সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান নিয়ে সৃষ্টি করবেন, আপনি যখন ঈমান নিয়ে এই জীব বিজ্ঞান নিয়ে, পদার্থ বিজ্ঞান নিয়ে, রসায়ন বিজ্ঞান নিয়ে যখন চিন্তা করবেন, তখন আপনার ঈমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন বৃদ্ধি করে দিবে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলে দিয়েছেন মানুষকে কিভাবে সৃষ্টি করা হলো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ওয়া খালাকনাল আলাকাতা মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এক ফোঁটা নাবালক বীর্য থেকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন সেই সম্পর্কে বলেছেন। এমনি ভাবে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আমাদের জন্য আরামের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। সব কিছু যদি আমি ঈমান নিয়ে চিন্তা করি, আমার ঈমান দিন দিন বৃদ্ধি হতে থাকবে। আর যদি ঈমান ছাড়া যদি আমি চিন্তা করি, ঈমান থেকে আমি কি হয়ে যাব? নিঃশেষ হয়ে যাব। সংক্ষেপে আমি কারণগুলো বলবো, সময় সংক্ষেপ। দ্বিতীয় নাম্বার কারণ হলো ঈমান বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো ইলম থাকা। কি থাকা? ইলম থাকা, বিদ্যা থাকা। যদি ইলম না থাকে, যদি বিদ্যা না থাকে, আপনার ঈমান দিন দিন কমতে থাকবে। কিভাবে? নামাজ 3 সময় পড়া হারাম। কয় সময়? কে কে জানেন? হাত তুলুন তো দেখি। কোন সময়? 3 সময়। এখন নামাজ পড়া ফরজ। হুজুর যে বয়ান করতেছিলেন, এখন আপনি নামাজ পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, এই ভয়ে আপনি নামাজ পড়লেন, কিন্তু আপনার ইলম নাই, জ্ঞান নাই। যখন সূর্য উঠতেছে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, ফরজ নামাজ আদায় করতেছেন, ওই নামাজটা আপনার জন্য সওয়াব হবে না গুনাহ হবে? কারণ কি? ইলম না থাকা, জ্ঞান না থাকার কারণ। ঠিক তেমনি ভাবে আপনি যখন সূর্য ঠিক মাথার উপরে আপনি মাশাআল্লাহ দাঁড়িয়ে যোহর নামাজ আদায় করতেছেন, নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, কারণ এক ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আপনি তো আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, ওই নামাজ আপনার জন্য গুনাহ হবে না সওয়াবের কারণ হবে? আবার যখন সূর্য ডুবতেছে আপনি কি করলেন? নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, যে যাক সময় আছে একটু নামাজটা পড়ে নাই, এই নামাজটা আপনার সওয়াবের কারণ হবে না গুনাহের কারণ হবে? গুনাহের কারণ। ইলম না থাকলে এরকম ভাবে আপনার ঈমান কমতে থাকবে। আপনি ওযু করতে জানেন না, সারা বছর জমজমের পানি দিয়ে আপনি ওযু করেন, মক্কা মদিনা থেকে ড্রামকে ড্রাম জমজমের পানি নিয়ে আসছেন, ওযুর যে একটা ফরজ, মাথা মাসেহ করতে হবে, এটা তো আপনি জানেন। আপনি ওযু করতে জানেন না, সারা বছর জমজমের পানি দিয়ে আপনি ওযু করেন, মক্কা মদিনা থেকে ড্রামকে ড্রাম জমজমের পানি নিয়ে আসছেন, ওযুর যে একটা ফরজ, মাথা মাসেহ করতে হবে, এটা তো আপনি জানেন।
পায়ে যে টাকটু পর্যন্ত ধুইতে হবে, একটি পশমও যদি বাকি থাকে ওযু যে হবে না এটা তো আপনি জানেন না। জমজমের পানি দিয়ে ওযু করে মদিনা শরীফে নামাজ পড়তেছেন, ওই নামাজটা আপনার জন্য কবুল হবে কি হবে না? কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। এই জন্য ঈমান বৃদ্ধির অন্যতম আরেকটি উপায় হলো কি? ইলম থাকা। কি থাকা? ইলম থাকা। কি থাকা? ইলম থাকা। ঈমানের পরে ঈমান বৃদ্ধি হওয়ার জন্য ইলমের কত প্রয়োজন। কুরআনুল কারীমে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এই সূরাটির মধ্যে 16টি আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা সকলেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিল। কি ছিল জানেন না সবাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিল। কিন্তু আরেকজন যে মুয়াজ্জিন ছিল ওটা কে জানে? আমরা কি জানি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মুয়াজ্জিন ছিলেন। বেলালের নাম আমরা শুনি, ওনার নাম আমরা শুনি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ফজরে আযান দিতেন, উনি ইকামত দিতেন। উনি যদি ইকামত দিতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। রমজানের মধ্যে উনি ফজরে আযান দিতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে জাগানোর জন্য ডাকতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। উনি ছিলেন একজন অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। জন্ম থেকেই উনি অন্ধ। তার সম্পর্কে কুরআনুল কারীমে 16টি আয়াত নাযিল হয়েছে। কতটি আয়াত? 16টি আয়াত। আবাসা ওয়া তাওয়াল্লা আজাউল আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি নাযিল করেছেন। শুধু আয়াতটি নাযিল করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমকে সুরে বলেছেন। কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জন্ম থেকে অন্ধ। রাসূলের প্রতি ইলমের প্রতি এত মহব্বত ছিল, হাফেজে কোরআন হওয়ার জন্য এত ইমামের কাছে দৌড়ে যাইতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা আয়াত শোনান, একটি আয়াত শোনান, একটি হাদিস শোনান। আমি আয়াতগুলো শুনবো, মুখস্থ করব, এত আগ্রহ তার মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে যার মর্যাদা, নাম কি? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে উতবা সাইবা মক্কার সবচেয়ে বড় নেতৃবৃন্দের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেছেন, এই কাফিরদের অত্যাচার যেন মুসলমানদের উপর কম হয়, এত একটি গুরুত্বপূর্ণ মিটিং করতেছেন। কি করতেছেন? ধরেন মন্ত্রী এমপিদের সাথে মিটিং করতেছেন আপনি, আর আপনার কাছে যদি একজন ছাত্র ওই মুহূর্তে যায় বলে, হুজুর আমাকে একটা আয়াত বলে দেন, একটি হাদিস বলে দেন, আপনি ওই সময় আদর করবেন না ধমক দিবেন? ধমক দিবেন না? এই বেটা সময় পাস নাই, কত সময় আছে, এখন গুরুত্বপূর্ণ একটি মিটিং করতেছি, এখনই তোমার আসতে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাইবাদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতেছেন। এই সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আয়াত বলেন, একটি হাদিস বলেন, আমি যেন শিখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দমকে সুরে বলছেন, যাও পরে আসো। বাঁকা চোখে তাকাইছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীমে 16টি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে আল্লাহর রাসূল, হে আমার রাসূল, এই যে অন্ধ ব্যক্তিটা আনজাহুল আ'মা আপনার কাছে আসছে, আপনি বাঁকা চোখে কেন তাকাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ধমকের সুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16টি আয়াত নাযিল করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আব্দুল্লাহ ইবনে মাকতুমকে নিজের জায়গা ছেড়ে দিয়ে বসাইতে, আব্দুল্লাহ ইবনে মাকতুম তুমি বসো, তোমার মর্যাদা তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন।
আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত, তার মনের মধ্যে অন্ধ হওয়ার পরে এত ইসলামের প্রতি জ্ঞানের প্রতি এত জোশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, যে যেখান থেকে পারো ইসলামের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধ হবে, কাফির মুমিন বেঈমানদের সাথে যুদ্ধ হবে। এবার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও যুদ্ধের মধ্যে শরীক হব। সুবহানাল্লাহ। বলেন তো, অন্ধ ব্যক্তি যে কিনা জন্ম অন্ধ, সে যুদ্ধের মধ্যে শরীক হইতে পারে? পারে না। এবার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমাকে যুদ্ধের মধ্যে নিয়ে যাও। এবার বলে, তুমি তো চোখেই দেখো না কিভাবে যুদ্ধের মধ্যে শরীক হবে। এবার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো চোখে দেখি না, আমি তোমাদের মধ্যে তোমাদের মতো ময়দান থেকে ভেগে যাব না। যখন ইহুদি কাফের নাসারারা তোমাদেরকে আক্রমণ করবে, আমি আব্দুল্লাহ ইবনে মাকতুমকে তোমরা ঢাল হিসাবে ব্যবহার করবে। চিন্তা করে দেখেন, বলতেছে ইসলামের পতাকা কালিমা আমি ভেঙে যাব না, আমার নিজের দেহ থেকে রক্ত প্রবাহিত হবে, নিজের কলিজা বের হয়ে যাবে, আমি পলায়ন করব না। আমাকে তোমরা যদি নিতে নাই চাও, যখন তোমাদের কাছে তরবারির আঘাত আসবে, তরবারির আঘাত আসবে, আমাকে ঢাল হিসেবে ব্যবহার। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এবার দেখা যাইতেছে যুদ্ধ শেষ, একজন মুসলমানের দেহ ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, একদিকে মাথা পড়ে আছে, আরেক দিকে হাতের আঙ্গুলগুলো পড়ে আছে, আরেক দিকে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এবার দেখা গেল ওই মুখের মধ্যে কলনাটা দেহ থেকে আলাদা হয়ে গেছে ঠিকই, আব্দুল্লাহ ইবনে মাকতুমের মুখ থেকে ইসলামের পতাকা ছড়ে নাই, দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরেও ইমানের প্রতি, ইসলামের প্রতি, ইলমের প্রতি এত বড় জোশ ছিল। তৃতীয় নাম্বার কারণ হলো ঈমান বৃদ্ধির, তৃতীয় নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ধ্যান ও মগ্নভাবে ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এখনো সময় আছে, তোমার ঈমান যদি তুমি না ছাড়ো, তোমার পরিণতি এটা হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, ও কুকুরের বাচ্চা, শুনে রাখো, ঈমান এত সহজ বিষয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে পানি ঝরতেছে, চোখ থেকে গজর করে পানি পড়তেছে। আর এবার সম্রাট ভাবতেছে, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফার মনে প্রাণটা একটু গলে গেছে, নিজের জীবনের প্রতি মায়া আসছে, হয়তোবা ইসলাম ধর্ম ত্যাগ করে, ঈমান ত্যাগ করে হয়তোবা খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। এবার ডাক দিয়ে বলতেছে, হে সম্রাট, শুনে রাখো, আমি তোমার জীবনের জন্য আমি ক্রন্দন করতেছি না, আমি ক্রন্দন করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শরীরে যে পরিমাণ পশম দিয়েছে, সে পরিমাণ যদি আমাদেরকে আবার নতুন করে জীবন দেওয়া হতো, আমি প্রতিবার ইসলামের জন্য, ঈমানের জন্য আমার নিজের জীবনকে কুরবান করে দিতাম। আমি এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, তোমার কাছে আমার জীবনের কোনো মায়া, তোমার কাছে আমি জীবনের কোনো ভিক্ষা চাইতেছি, এর জন্য আমার চোখ থেকে পানি পড়তেছে না। তাহলে ভালোবাসা হবে কার জন্য? নিষেধ হবে, ঝগড়া হবে কার জন্য? এখন যদি কেউ বলে আল্লাহর আগাও নাই পাছাও নাই, তাহলে আমরা তার সাথে মহব্বত করব না তার সাথে দুশ্মনী করব? কি করব? এদেশে এক শ্রেণী আউল বাউল, এক শ্রেণীর নাস্তিকেরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে একের পর এক যখন কটূক্তি করে, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো এই হাদিসের উপর আমল করা, সহিহ তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসের উপর আমল করা। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত ঈমানের উপর আছে, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গালি দিবে, যার পক্ষ অবলম্বন করবে, আমরা তাদেরকে কোনোভাবে ছাড় দিতে রাজি না। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকদুলুল মুশরিকিনা হাইসু আজাতুমুহুম, ফাকদুলুল মুশরিকিনা হাইসু আজাতুমুহুম। যারা ইসলাম ত্যাগ করবে, মুরতাদ হয়ে যাবে, যেখানে
যেখানেই পাবে তাদেরকে তাদের গর্দান থেকে কল্লাকে আলাদা করে দিতে হবে। আমি তো বলি এই দেশে কোনো নাস্তিক নাই, আমি বলি এই দেশে কোনো নাস্তিক নাই। আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা, সারা জীবন নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করলাম। আপনি একটা নাস্তিক দেখান। নাস্তিকের অর্থটা কি? নাস্তিক মানে কোনো ধর্মেই সে বিশ্বাস করে না, সে সব ধর্ম নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, কিন্তু একটা নাস্তিক দেখান যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের সেই সমালোচনা দেখান, পারবে? তাসলিমা নাসরিনের নাম শুনেন নাই? কে কে শুনছেন? সে নাস্তিক না ইমানদার? এই তাসলিমা নাসরিন কোনদিন ভারতে বসে থাকে, হিন্দু ধর্মের কোনদিন সে সমালোচনা করে না, খ্রিস্টান ধর্মের সে কোনদিন সমালোচনা করে না, অথচ নিজেকে নাস্তিক পরিচয় দেয় আর সমালোচনা করে ইসলামের। যদি নাস্তিকও হতো তাহলে প্রত্যেকটা ধর্মের সে কি করত? সমালোচনা। তাহলে বোঝা যায় কোনো নাস্তিক নাই, বরং সকলে একাত্ম হয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী, এরা হলো ইসলামের দুশমন, এরা হলো মুরতাদ মুরতাদ মুরতাদ। নাস্তিক কাকে বলে? সবার ধর্মকে নিয়ে সমালোচনা করবা, তোমরা নাস্তিকের লেভেল লাগাইয়া ইসলামের দুশমনী করবা, আর মুসলমান এই দেশে থাকবে, 95% মুসলমান এই দেশে থাকবে, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, হবে না। ইমান ভঙ্গের একটা কারণ বলে শেষ করে হুজুর আছে। ইমান বৃদ্ধির 3টা কারণ বলছিলাম, ইমান ভঙ্গের, ইমান কমে 4টা কারণ বলছিলাম, ইমান নষ্ট হয় একটা কারণ বলে যাই, সময় সংক্ষেপ। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিটি রাকাতে, সুন্নত হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, চাষতের নামাজ হোক, প্রত্যেকটা রাকাতে আমরা কি সূরা পড়ি? বলেন কি সূরা পড়ি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আছে না নাই? আয়াতের অর্থ কি? সাহায্য চাবো একমাত্র কার কাছে? একমাত্র ইবাদত করব কার কাছে? ওই যে হাদিসটা বলেছিলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তিরমিজি শরীফের 2521 নম্বর হাদিস, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, যখন ওয়াইদাস্তাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন কোনো কিছু সাহায্যের প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবা। ওয়ালাম আন্নাল উম্মাতা, জেনে রাখো উম্মত, লাউ ইজতামাত আলা উম্মাতিকা, সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে আলা আইয়ানফাউকা বিশাইইন, তোমার কোনো কিছু যদি উপকার করতে চায় করতে পারবে না, ইল্লা কাতাবাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যা রেখে দিয়েছেন তাই হবে। সমস্ত উম্মত যদি একত্র হয়ে তোমার ক্ষতি করতে চায় কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ যা রেখে দিয়েছেন তাই হবে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যা চান কোনো ক্ষতি কোনো উপকার দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। ওই যে নামাজের মধ্যে যে সূরাটা আমরা পড়ি, সূরার মধ্যে যে আয়াতটা আমরা পড়ি, এই আয়াতের অর্থ হলো সাহায্য চাইবো আল্লাহর কাছে, ইবাদত করি একমাত্র আল্লাহর কাছে। কোন মাজারে যায়, কোন ব্যক্তির কাছে, কোন মাজারের কাছে, কোন ব্যক্তির কাছে এই পবিত্র কপালকে, এই পবিত্র মাথাকে যারা নোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তারা ঈমান থেকে খারেজ খারেজ খারেজ। সন্তান চাইবো কার কাছে? কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? সব কিছু কোন দরবারে, কোন বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, আউল বাউলের কাছে যদি সন্তান চান, কোন রকমের ভান ধরেন, কোন রকমের উসিলা ধরেন, ঈমান থেকে খারেজ। কোথা থেকে খারেজ? ঈমান থেকে খারেজ। কোথা থেকে খারেজ? এই মাথাটা কার জন্য? আবার বলেন, আবার বলেন। আল্লাহর জন্য। কার জন্য? অন্য কোনো মাথা নোয়াইবেন না। দ্বিতীয় নাম্বার কারণ ঈমান ভঙ্গের, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আইন প্রণয়ন করা, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আইন প্রণয়ন করা। যারা করবে, যারা সহযোগিতা করবে, সকলে ঈমান থেকে খারেজ। কোথা থেকে খারেজ? সামনে নির্বাচন আসতেছে, এক একজন এক এক কথা বলবে। আমরা বলতে চাই, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে আছে, যারা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের সাথে আছে, আমরা আছি কাদের সাথে? আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ
বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মুমিন মুসলমানদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। এর বিপরীতে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।